হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি ভালো আছি। আর এটি হচ্ছে আমার নতুন আরেকটি ব্লগ। আর আমরা দুই ভাই মিলে খেতে যাব বাফেট লাঞ্চে। তো হঠাৎ করে যেতে যেতে রিক্সা পেলাম না, তাই জন্য পায়ে রিক্সায় নিয়ে নিলাম 80 টাকা ভাড়া দিয়ে। মামা 80 টাকা ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে, কারণ মাঝখানে অনেক সমস্যা ছিল অটো রিক্সা, এই জন্য আমরা পায়ে রিক্সা নিয়ে নিয়েছি। আমরা মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 12 নম্বর যাবো সিরামিক এখানে। তো এখানে হচ্ছে বাফেট লাঞ্চটা। আর এই ভাড়াটা নেওয়া স্বাভাবিক, কারণ এটা হচ্ছে পায়ে রিক্সা। আর যদি একটু অটো পেতাম তাহলে আমরা একটু সাশ্রয় মূল্যে পেয়ে যেতাম। তো দেখতে দেখতে আমরা এসে পড়লাম বাফেট লাঞ্চের এখানে। তো আমরা একটু সামনে নেমে যাব। আর দেখতে দেখতে চলে এসে বললাম অবশেষে। আর ওই যে দেখা যাচ্ছে লাল ইট টাওয়ার। আর এখানে আমি একটু ইন্টেরিয়রটা দেখাচ্ছি সবাইকে। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাটা কি সুন্দর করে খেলা করছে। আর এটা দিয়ে আসলে মজার একটি বিষয়, তো আমি গতবার এসেছিলাম তো উঠেছিলাম, এবার আমি উঠবো না। তো আমি সবাইকে একটু ঘুরে ঘুরে দেখালাম। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. তো এখানে ছিল স্যুপ আইটেম, আর এই যে এটা হচ্ছে কর্ন স্যুপ, আর এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ, আর এটা হচ্ছে থাই স্যুপ। সবাই চিনি, নতুন করে বলার কিছু নাই। আর এইখানে সব ডেজার্ট আইটেম ছিল, আর সাথে ছিল কেক, তারপরে আরো অন্যান্য খাবার ছিল, সবগুলো নাম আমার মনে নেই আসলে। আর এইখানে ঢুকে পড়লাম, এখানে দেখলাম ও মা, সি ফুড পাওয়া যাচ্ছে। আমি তো লোভে পড়ে গেলাম অক্টোপাসের। তো অক্টোপাস আমি খাবো, আর এখানে ফোস্কো খাবো। তো সাথে ছিল আপনার শিক কাবাব। শিক কাবাব হচ্ছে এটা চিকেন কাবাব আর কি। এটা খেলাম, ভালো লাগলো না আসলে। তো আমার ছোট ভাই আর আমি লোভে পড়ে গেলাম সি ফুড খাওয়ার জন্য, এই জন্য মেয়েরা আর আমি সাথে অক্টোপাস নেওয়ার জন্য দৌড়াচ্ছি খুব। তো অবশেষে অক্টোপাসটি পেয়ে গেলাম। আর অক্টোপাসের স্বাদটা একবারে ফালতু এক কথায়, কারণ এটা কিরকম যেন একটু লাগে, মানে বলা যাবে না আসলে। তো আমি আমার ছোট ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া এখানকার খাবারের স্বাদগুলো কিরকম? মেয়েরা বলতেছিল, ভাইয়া স্বাদগুলো ঠিক আছে, কিন্তু সবকিছু অতিরিক্ত অতিরিক্ত। আমি বললাম কি অতিরিক্ত? বলে যেটা খাই সেটাই একই ফ্লেভার, একই সবকিছু, মানে আসলে ডিফারেন্স কিছু পাচ্ছি না। স্বাদটা আছে, দেখেন আমি কেক খাচ্ছি, কেক তো একই রকম স্বাদ, আর যেটাই খাচ্ছি না কেন আসলে একই রকম স্বাদ। আমি পরে ওইটারকে বললাম যে আপনাদের এখানে সবকিছু স্বাদ একই রকম কেন? মানে টেস্টের ব্যাপার। আসলে স্বাদ বলতে কি বোঝায়, যেমনটা ধরেন আপনি একটা খাবার খাবেন, সেই খাবারটা তো তার মতোই হতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানির ফ্লেভার এই একই, মানে টেস্টিসল মেরে, এত পরিমাণ টেস্টিসল মারে তারা, মানে বলা বাইরে, মুখে নেওয়া যায়। আর আমি কেক খাচ্ছি, কেকের মধ্যে দেখি অতিরিক্ত চিনি, মানে আসলে বুঝলাম না সবকিছু স্বাদ জানি, মানে যেটাই খাচ্ছি না কেন একই রকম লাগছে। আসলে বাফেট লাঞ্চে খেতে যাওয়া মানে অনেকটা লস বলবো, আসলে লস বলতে বসি, কারণ এখানে আপনি অনেক খাবার দেখবেন কিন্তু আসলে খেতে পারবেন না সবগুলো পেট ভরে। একটু খেলেই মনে হবে যে আপনার অতিরিক্ত খেয়ে ফেলেছে। আসলে আপনি দেখতে পেলাম, মানে আমি অলরেডি দেখতে পেলাম যে আমি এক চামচ খাচ্ছি কিন্তু আমার পেট অনেক ভরে গেছে। আর আসলে এরকমটাই লাগে, এই জন্যই ওনারও সিস্টেম করে বাফেট লাঞ্চ, মানে সবাইকে একটা দাওতাবাজি করে, এটাই হচ্ছে রিয়েল।
তারপরে আর কি করব, দুই ভাই মিলে চলে গেলাম। আর দুই ভাই খুব মজা করতেছিলাম, এমনি মজাই হয়েছিল। কিন্তু বাফেট লাঞ্চ মানে আসলে পেট ভরে আসলে খাওয়া যায় না, এটা একটা ভুল ধারণা। তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আর পাশে থাকবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।